জমিদার মারবে চল হ্যাঁ যাবে পোল ভেঙে দেবো পোল ভেঙে দেবো হ্যাঁ যাবে হ্যাঁ যাবে হ্যাঁ যাবে আরে ভূত নয় ভূত নয় এই সরাসরি কলাইওয়ালা এই সেই কলাইওয়ালা হ্যাঁ কলাইওয়ালা তুই সাহস তো মন্দ নয় তুই এই কলাইওয়ালা হুনুর মতো হাঁ করছিস কেন হুনুর মতন হাঁ করছিস কেন শুনু নাই বল ঘোষানি দুধ খেয়েছিস কেন আগে তুই তো সাহস মন্দ নয় হ্যাঁ তুই ঘোষানি দুধ খেয়েছিস এই গোপাল চুপ করে বস চুপ করে বস শালার গালে জড়িয়ে দেবো আমার গালে চড়াবি তুই আমি জানিস আমি জমিদার শালা কামড়ে দেয় শুধু কামড়ায় এই কলাইওয়ালা তুই ঘোষানি দুধ খেয়েছিস তুই সাহস তো মতো নাই তোর বাড়ি কোথায় আগে আরে তোর গ্রাম কোথায় ও কোন দিকে তাকাচ্ছে দেখেন এই গোপাল তোকে দেখতে গোপাল। করে বস চুপ তোর বাড়ি কোথায় আমাদের গায়ে চুপ গ্রামের নাম কি গ্রামের নাম গাঁ চুপ আরে তোর কোন জেলা বাড়ি ওই জেলায় ওই জেলা ও বাবু মেল না গো আমাকে জ্বলছি গো চামড়া আমি তুলে নেবো লে, বল তোর গ্রামের নাম কি গ্রামের নাম আখেরিগঞ্জ আগরিগঞ্জ তুই চুপ করে বস পুরা মতো করে চুপ করে বস শালাকে খাম করবো আয় আচ্ছা ওইভাবে কামড়া দিতে হচ্ছে কাকে খাম করবো ও শালা কামড়ায় শালা বস আগরিগঞ্জ বাড়ি আগে এই বন্যাতে আগরিগঞ্জের কেউ বেঁচে নেই সমস্ত লোক মারা গেছে হ্যাঁ। তুই মরিস নি ওই বন্যার সময় হ্যাঁ হ্যাঁ মরেছিলাম মরেছিলিস হ্যাঁ। তা বাঁচলি কি করে মরেই বেঁচে গেছিলাম মরে বেঁচেছিলাম হ্যাঁ মাকে হালতে ছাড়ো করে শোন আগে হ্যাঁ তুই ঘোষানি দুধ খেয়ে বড় অন্যায় করেছিস হ্যাঁ এই দুধ নিয়ে এসে কি করে জানিস কি করেন আমার ভগ্নি যাই মন্দিরে পুজো দিতে হ্যাঁ তাই এই দুধ খেয়েছিস পূজা দিতে পারেনি সিট ডাউন সিট ডাউন এই বলা হচ্ছে না গোপাল চুপ করে বস আমি রেগে আছি যে রেগে আছিস আয় 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 রেগে আসিস তা আয় কাছে আয় শালাকে কামড়ি খাম করবো আয় চুপ করে বস আয় হ্যাঁ তাই কলাইওয়ালা এই ঘোষানির দুধ খেয়ে চরম অন্যায় কাজ করা হয়েছে অপরাধ ঘুরি ঘুরি বাবা করে এই দুধ নিয়ে যে ঘুরি ঘুরি আমাদেরকে টাকা দিতে মানে ঘুরি ঘুরি বাবা মন্দিরে পুজো দিতে যাই তাই বল কেন খেয়েছিস দুধ জমিদার বাবু আপনারা দুধলি ঘুগনিতে দেন জানি না ঘুগনি দিল না 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 ঘুগনি মানে কি ভগ্নি ভগ্নি। ও, ভগ্নি মানে বোন হ্যাঁ বোন হ্যাঁ ইংলিশ আমার ছোট্ট বোন যাই মন্দিরে পুজো দিতে শিবের মন্দিরে হ্যাঁ তাই দুধ খেয়েছিস পুজো দিতে পাইনি বড় অন্যায় কাজ করেছিস জমিদার বাবু আপনার বোন প্রতিদিন শিবের মন্দিরে শিবের পুজো দিতে যায় হ্যাঁ। যদি আপনার কাজ করায় আমাকে নিয়ে এসছে ধরে আপনি জমিদার এই উলোটাকার জমিদার উলোটাকার বিস্তারিত এলাকায় আপনি বিচার করেন হ্যাঁ। তার যদি লজ্জ বিচার করেন তাহলে আমাকে একটু সময় দিতে হবে আর লজ্জ কি বে- শালার লজ্জা পালাইনি 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 বাঘ বেরিয়ে যেতাম পালাইনি বাঘ পেলে পালিয়ে যেতিস পালাসনি হ্যাঁ শোন সময় সময় আমি 5 মিনিট দিলাম 5 মিনিট হবে না
5 মিনিটে হবে না? না, তাহলে কতক্ষণ সময় দিতে হবে? 2.5 মিনিট। আরে বোকা কলাইওয়ালা, 5 মিনিট বেশি না 2.5 মিনিট বেশি? তাহলে ভুল হয়ে গেল নাকি? না, 5 মিনিট তো আপনি জমিদার, হ্যাঁ আপনি আপনার কথা সবাই মানে, মানে আমি কি আমার বাবাও মানে, তাই আপনার জমিদার আপনার সম্মানার্থে আপনার সম্মানের জন্য 5 মিনিট আমি নিলাম, 5 মিনিট মাথায় করে নিলাম, আমি আরো 2.5 মিনিট 5 মিনিটের সঙ্গে যোগ করলাম। ও মানে 7.5 মিনিট। 7.5 মিনিট। হ্যাঁ। আচ্ছা বল তো, হ্যাঁ, যে দুধ খেলি কেন? শিবের মন্দিরে পুজো হয়। মাননীয় জমিদার বাবু, এই আসতে বল, আপনারা বড় লোক মানুষ, কেঁদে কেঁদে বল। আমি বড় লোক মানুষ, গরিব হয়ে গেছি। হাসে এসে বল। হ্যাঁ, হ্যাঁ করলি সাদা পালাবে। হ্যাঁ, যখন আমি কলাই বিক্রি করতে আসি, আস্তে আস্তে, আমার বাড়িতে আমার কেউ নাই, আরো আস্তে, আমার ছেলে পিলে নেই, আমার বউ আমাকে বাপ বলে, আমার বউকে আমি বিটি বলি। এই শালা কত বড় খ্যাপা দেখো, ওই শালা বকে পিটি বলে, আমি তো ভালো কি বলিস? মা বলি। এইসব লোকের চাকরি দেয়, ভাষা দেখছেন, ভাষা দেখছেন, বকে মা বলে। হ্যাঁ তাহলে ভাষা দেখছেন। শোন, হ্যাঁ, এটা জমিদারি বিচার হচ্ছে, হ্যাঁ। আস্তে আস্তে বলবি। যখন আমি কালাই বিক্রি করতে আসি, আরো আস্তে, তখন কোন জায়গাতে জল পিপাসায় ভিতরটা আরো আস্তে, জল পিপাসায় ভিতরটা ছটফট করছে, আরো আস্তে, তখন কোনো জায়গায় টিউবওয়েল ছিল না। আরো আস্তে। এই বলবো না স্যার, কি হলো রে? বলেন শেষ, মানে আর আস্তে কমে না, আর কমে না। ঠিক আছে বল, তো ভলিউমের সিস্টেম থেকে ট্রেনকে ভলিউম শেষ। আস্তে আস্তে বল। কোনো জায়গায় জল ছিল না, টিউবওয়েল ছিল না, তাই ওই মেয়েটাকে বললাম একটা তপ্ত তরল প্রাণ ছটফট করে মরে যাবে। ওগো মেয়ে ছেলে ঘোষানি, তুমি তো মায়ের জাত, একটা সন্তান যদি জলের জন্য ছটফট করে মরে যায়, তাহলে একটা মায়ের কর্তব্য কি সেই সন্তানকে দুগ্ধ দিয়ে তার প্রাণটা বাঁচানো। তার বিনিময়ে কি করলাম? কি করেছে? বলছে বিনা পয়সা দুধ দেবো না। হ্যাঁ, 4 না পয়সা দিলাম। পয়সা দিয়েছিল। হ্যাঁ চা না দিয়েছিল। এই তো পয়সা দিয়েছিল, তুই কি করলি পয়সা? পয়সা কি হলো? সেই চা না পয়সা বলেছে। চাচা বলুন তো জমিদার বাবু, কত বড় চা না পয়সায় দুধ হয়? কত বড় হারামি মেয়ে, তুই পয়সাটা ফেললি কেন? তা কি করবো? পয়সাটা ঘুরে দিবি। হ্যাঁ, ঘুরে দিবি। এই গোপাল, জানেন বাবু, সেই পয়সা কি হলো জানেন? কি হলো পয়সা? 4 না পয়সা আমার 3 মাস সংসার চলতো। মাস চা না পয়সায় 1 কাপ চা হয় না। এক কাপ হ্যাঁ। চায়ের দাম হচ্ছে 5 টাকা। তখন সে যুগে 4 না পয়সা 4 কোটি টাকা দাম। বাপরে, সেই সময় 4 না পয়সা আমাকে দেয় কে? হ্যাঁ, কলিয়ার থেকে কয়লালি মাল গাড়ি যাচ্ছিল, পয়সা কয়লার উপরে পড়ে গেল, পয়সা ময়লা হয়ে গেল, মুখ্যমন্ত্রী খাতায় জমা পড়ে গেল। বলেন তো জমিদার বাবু, শিবের পুজো ভঙ্গ করে আমি বড় অপরাধ করেছি। চরম অপরাধ। আচ্ছা একটা কথা বলতে পারেন? বাপরে, একটু কথা বলতে পারেন? কি এমন কথা? আচ্ছা বলুন তো, জীব আগে না শিব আগে? আগে শিব। আগে আমাদের শিব। অসম্ভব। অসম্ভব মানে? আমার দেহতে 1 বিন্দু প্রাণ থাকতে আমি সত্য কথা বলতে কাউকে ভয় পাই না, তারা যদি আমার জীবন চলে যায় আমি বলবো আগে জীব, আগে শিব, আগে জীব, আগে জীব, শিব, আগে জীব, শিব। আপনি যদি মারতে মারতে আমার চামড়া বেনিয়ে ফেলুন তাহলে সত্য কথা বলতে ভয় পাই না। আচ্ছা শিবটা হলো কোথা থেকে? শিব কি আগে জীব ছিল না? ছিল। জীবের পরে শিব হয়েছে। হয়েছে। সেই শিবের পুজো করতে গেলে কাকে দরকার? জীবকে দরকার। জীব মানে কি? মানুষ। মানুষ। সেই মানুষ যদি শিবের মন্দিরে না যায়, যেমন এখানে একটা বিরাট উৎসব হচ্ছে, এই মেলাতে হাজার হাজার লোক আসছে, বাবাদের পায়ে মাদের পায়ে প্রণাম করছে। তার যদি এই মানুষ না আসতো, মেলা যদি না বসতো, এই মন্দিরে যদি মা বাবা না থাকতেন, তাহলে কি মানুষ আসতেন? তাই শিবের মন্দিরে শিবের পুজো করতে গেলে একটা জীবের প্রয়োজন হয়। সেই জীব মরে গেলে শিবের পুজো কে করবে? জবাব দেন, জবাব চাই, জবাব দেন। কলাইওয়ালা, আজ আমি পরাজয়।
যে আগে মানুষ যদি বেঁচে না থাকে হ্যাঁ। শিবের মন্দিরে পুজো করবে কে? মানুষ যদি বেঁচে না থাকে তাহলে মাজারে চাদর চড়াবে কে? তাই কলাইবালা গোপাল কাছে আসবি না, কামড়ি দেবো আই। তাই তুমি আমার জ্ঞান ফিরিয়ে দিলে, কিন্তু একটা কথা, তুমি যখন দুধ খেয়েছো তোমাকে আমি কঠিন শাস্তি দেন, দেবো। শাস্তি দেন। শাস্তি দেবো। কি দিবেন? ফাঁসি। ফাঁসি? হ্যাঁ। শালা আমার কপাল রে, কালে কিনতে যেতাম এই পদ্মার চরে মাছ ধরা লেগে, একটু জল আছে, ফাঁসি কিনে মাছ ধরা লেগেছে। জমিদার বাবু আমার কথা শুনে আমাকে ফাঁসি দিচ্ছি। একটু বড় দেখে দিয়েন, বড় দেখে দিয়েন, বড় দেখে দিন। স্পিড এই তুমি কি ফাঁসি নেবে? হ্যাঁ। আর ফাঁসি নেওয়ার জন্য তুমি আনন্দ করছো? হ্যাঁ। ফাঁসি কেন, কি বোঝো? হ্যাঁ, ফাঁসি কি জিনিস বোঝো? হ্যাঁ। তাহলে আমার কাছে শুনে নাও। বল দাও। একটা বড় ইন্দ্রা থাকবে। ইন্দ্রার থাকতে মাছ হ্যাঁ। ও ইন্দ্রাতে মাছ লাগবি। হ্যাঁ, আর ওই ইন্দ্রার ওপরে একটা বড় পাতা থাকবে। ওই পাতাতে বসে বসে মাছ ছাড়াবার ইন্দ্রায় ফেলবো। ইন্দ্রায় ফেলবে। আমার কপাল রে। আর সেই পাতার ওপরে হ্যাঁ। তোমাকে দাঁড়িয়ে দেবে। হ্যাঁ। আর ওপরে একটা রশ্মি ঝুলবে। রশি? হ্যাঁ। এই, রশি। রশ্মি ঝুলবে, তারপরে দড়ি, দড়ি ঝুলবে। হ্যাঁ। আরে দড়িতে একটা ফাঁস থাকবে। হ্যাঁ। আর সেই ফাঁসে তোমার গলাটা ভরে দেবে। তাহলে মাছ দেখবো কি করে? ওই তো ওইখান থেকে বসে বসে দেখবে। দিয়ে তারপর যখন 1 2 3 বলবে, আর ওই দড়িটা টেনে দেবে, আর তুমি ঝুলে যাবে, আর জিভ বেরিয়ে দাঁত বেরিয়ে মরে যাবে। হাসি নেবে। কি হলো? জমিদার বাবু হ্যাঁ, ওইটু বাদ দিয়ে অন্য দেন কেন? ও আরামের মরণ হবে তোমার। ওইটুকু মধ্যে এসেছে। তাহলে ভালো ফাঁসি তাহলে, যখন ভালো পছন্দ নয়, তাই তোমাকে শুলি দিলাম। জমিদার রে, কেন? আমাকে শুল দিবে। এ ফুল নয়, তুই কি মনে করছো? এইটা ভালো, এইটাও ভালো নয় বলবো। এইটাও ধর একটা ইন্দ্রার মতো থাকবে। আবার ইন্দ্রা কেন? আবার একটা পাটা থাকবে। আবার মাথা কি হবে? পাঠা নয়, পাটা। তক্তা। ওই তক্তা, হ্যাঁ। তক্তার উপরে এইরকম একটা শিক থাকবে। হ্যাঁ। আর শিকের এই মাথাটা ছুচলো থাকবে, ছুচলো থাকবে। ওই মোটা মাছ মারবে। আমার জান ধিড়িক করে উঠছে কেন? এবার ছুচলো থাকবে। আর এই ছুচলোতে, জান ধীরে করে উঠছে। হ্যাঁ। এই ছুচলোর ওপরে তোমাকে বসিয়ে দেবে, আমাকে এখানে বসিয়ে দেবে। আর ওই তুমি পায়খানা করো, পায়খানার দ্বার দিয়ে তোমার এই ছুচলোটা ঢুকে যাবে। পায়খানা- আর যেমন অন্টু দিদি বলবে, আবার ওই শিকটা তোমার পাছা দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যাবে। দ্বার মানে কি? পায়খানা দ্বার মানে কি? ছি, ছি, ছি। পায়খানা রাস্তায় তুমি যেখানে হাগো। বোঝো না, বলো তুমি শিক্ষিত। বুঝতে পারছি না। পুকটি পুকটি। ও আমরা পুঙ্গা বলি ওইটু নাকি? হ্যাঁ, ও পুঙ্গা তো ঢুকে যাবে। হ্যাঁ, মাথা দিয়ে বেরিয়ে যাবে। গুটা ঢুকে যাবে। তাই? গোটা ঢুকে যাবে। তোর মাথা দিয়ে বেরোবে। ঘুরতে ঘুরতে যাবে। এই হাড় হাড়ে হাড় হয়ে যাবে। হ্যাঁ। তাহলে তাই যে পায়খানা ডাইরেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট হয়ে যাবে। যা খাবো বেরিয়ে পালাবে। হ্যাঁ। অন্য দেন। কলাইবালা শুনো, তোমাকে আমি শুলিও দিলাম না, ফাঁসিও দিলাম না। তোমার একটাই শাস্তি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তুমি 4 জেলায় কলাই বেচতে পাবে না। বর্ধমান তো বাদ গেল কেন? বর্ধমান জেলায় কলাই বেচতে পাবে না। বেশ ঠিক আছে, তাই হবে জমিদার বাবু। বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, হ্যাঁ। বর্ধমান জেলায় কলাই বিক্রি করতে না, পারবে না, না। কিন্তু বর্ধমানের স্টেশন তো আপনার বাপের জেলা নয়। চুপ! স্টেশনটা জেলার ভিতরে পড়ে। দিল্লি যাবো। চতুর্দিকে মেঘের ঘন ঘটা। যাবো। এক্ষুনি চলে যেতে হবে, আমাদের দেশে কলাই বেচতে পাবে না। যাও, বেরিয়ে যাও। ধর, 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 ধর। এই, কলাইওয়ালা চলে যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা বলো তো, আমাদেরকে কেমন লাগছে? ঠিক মনে হয় যে পাকা তালে বুড়ু বাতুড়ি বসেছে। ধর, 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 ধর। কে কোথায় আছো? ঝড় হচ্ছে, ঝড়! সবাই ঢোকো! ঝড়! বিশাল ঝড়! বাঁচাও! ঝড়! ঝড়!
ঝড়। মাথায় মাথায় ম্যাগ পড়বে। ঝড় ঝড়